আজকে আমি বানিয়ে ফেললাম একটা সিম্পল মাছের স্যুপ। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু পাকা রাঁধুনি একেবারেই না, কিন্তু রান্না করলে মনটা কোথাও একটা ভালো হয়ে যায়। তাই চেষ্টা করি মাঝে মধ্যেই যখন সময় পাই, রোজকার রান্নার বাইরে গিয়ে যদি একটু আলাদা রান্না করা যায়। রেসিপি কখনো ইউটিউব দেখে করি, কখনো বা নিজের মন থেকে, আবার কখনো বা মায়ের রেসিপিগুলো ফলো করার চেষ্টা করি। তো আজকে যে রান্নাটা করছিলাম সেখানে কিছুই না, প্রথমেই আমি রান্নাটা করার জন্য কড়াইতে জল গরম করে নিলাম। তাতে দিয়েছিলাম একটা তেজপাতা, কটা গোলমরিচ, দুটো লবঙ্গ, একটুখানি দারুচিনি আর একটা এলাচ। এরপর সামান্য নুন দিয়ে মাছগুলো 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। মাছ সেদ্ধ হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি এবং ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নিয়েছি। বলে রাখি, আমি কিন্তু মাছ সেদ্ধ জলটা একদমই ফেলিনি, ওটাও আমি সাইড করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে দিয়েছি সামান্য সাদা তেল ও একটু বাটার। এরপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য রসুন বাটা। বলে রাখি, রসুন বাটার থেকে কুচি করে দিলে বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার কাছে গোটা রসুন ছিল না এবং আদা আর রসুনটা আমি বেটে ফ্রিজে রেখে দিই, এতে সময় আমার কম লাগে রান্না করার সময়, সেই জন্য তো ওটা অ্যাভেলেবেল ছিল, আমি এখানে রসুন বাটাই ইউজ করেছি। রসুন বাটা এবং কাঁচা লঙ্কা কুচি এই দুটো আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি সামান্য কিছুক্ষণ। তারপরে আমি একে একে সব সবজি দিয়ে দিয়েছি। সবজিতে ছিল গাজর, ক্যাপসিকাম এবং এর সাথে ছিল বিনস, আর কিছুই না। সবজিগুলো সামান্য নাড়াচাড়া করে নিয়েছি এবং এরপরে আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু সয়া সস আর একটুখানি ভিনেগার। আমি সামান্য নুনও দিয়েছি, কিন্তু সেটা হয়তো আমি দেখাতে ভুলে গেছি। এরপর সে মাছ সেদ্ধগুলোও আমি দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ব্যাস, কিছুক্ষণ পর আমি এটা আর একটু জল অ্যাড করেছিলাম এবং আরও একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, 5-10 মিনিট মতন, বেশিক্ষণ সময় লাগেনি। রেডি হয়ে গেছিলো আমার স্যুপ। যাই হোক, কেমন লাগলো জানিও। চেষ্টা করব পরবর্তীতে আরও সিম্পল রান্না করার এবং দেখানোর। ধন্যবাদ।